সব দল আজকে বিএনপি ডুবে যাচ্ছে, জাতীয় আন্তর্জাতিক। কারণ একটাই, এখন নির্বাচন হলে বিএনপি এককভাবে সংঘর্ষ আরম্ভ করবে। যারা এগুলো বলছেন নির্বাচন চান না, তাদের নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই। নতুন দল হচ্ছে, তারা বলছেন আমাদের তো একটু বড় হয়ে মোটা সোটা তাজা হওয়া শুধু প্রতিবাদ নাকি, সময় দিতে হবে। মামাবাড়ির আবদার। আর একটা দল যাদেরকে বিএনপি বুকের ভিতরে রেখেছে, বিএনপি বহু বদনাম সহ্য করতে হচ্ছে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশটিতে বেগম খালেদা জিয়ার মতো একজন নিষ্পাপ এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী ইতিহাসের পাতায়, ইতিহাসের কারণে তাকে কিন্তু উত্তর দিতে হবে, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে। তারাও বিএনপিকে ধমক দেয়, যাবেটা কোথায়? যারা রেজিস্ট্রেশন পায়নি তারা ধমক দেয়, যাদের বুকের ভিতরে রাখা তারাও ধমক দেয়, যারা দেশে থাকতে পালিয়ে বিদেশ থেকে দেশের সাহস পায় তারাও ধমক দেয়। বিএনপি এখন ধমক খাওয়ার পার্টি, এর আগে বলতো না ওদেরকে তো নালিশ পার্টি, আর এখন দেখেছে বিএনপিকে ধমক দেওয়া, ধমক খাওয়া। আমি পরিষ্কার করে বলতে চাই যে বিএনপিকে মাইনাস করতে গিয়ে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাই বিএনপিকে যারাই মাইনাস করতে চাবেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে চিরদিনের জন্য আপনি হারিয়ে যেতে, এত সহজ না। বিএনপি কারো দয়া চলে। একবার ঘটনা ঘটলো, রাষ্ট্রপতির অবসরের ব্যাপারে বিএনপি সাংবিধানিক পথে চলল। যদি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বিএনপি যদি সম্মত না হয়, তাহলে দেশবাসীকে আমরা বিএনপিকে বয়কট করার আহ্বান জানাবো। কি ধমক? আমি বললাম তোমরা বিএনপিকে ধমক দাও। বিএনপি 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ সুযোগ পেত, বিএনপি একাই 250 বেশি আসন পেত। অতএব বিএনপিকে ধমক দেওয়ার অধিকার তোমাদের, তাহলে করো, রাষ্ট্রপতি অপসারণ করো, আমাদের বাধা দিচ্ছে। তা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করো। আমরা যখন প্রতিবাদ করি তখন বলবেন আমরা প্রতিবাদ করলাম। তো এক সর্বসম্মত ছাড়া তো কোনোভাবে সম্ভব না। 90 সালে যখন হয়েছিল, আমি অল্প কথা শেষ করে ভারতের কথা শুনবো। 90 সালে যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে যখন প্রস্তাব দেওয়া হলো, আমরা ছাত্রলীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা আমাকে বলেছেন যে রাষ্ট্রপতি একে খন্দকারকে করতে হবে। আমি বলেছিলাম যে একে খন্দকার যেহেতু এরশাদের মন্ত্রী ছিল, অতএব তার কথা বলা যাবে না, জিততে হয়ে থাকি। সকাল দেখা করতে গেলে আমাদের দেখা করলো না, আমাদের সবাই ছিল। পরবর্তী সময় সিদ্ধান্ত হলো যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হিসাবে সবাই সম্মত হয়েছে। তখন আমি বললাম যে এক রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতিকে সবাই অস্থায়ী রাষ্ট্রপতি সম্মত হয়েছে, আপনার তিনি আমাকে বললেন বেগম খালেদা জিয়া কি বলেন। আমি ওখান থেকে ফোন করলাম, ম্যাডাম করলেন ম্যাডাম আপনার সিদ্ধান্ত। ম্যাডাম বললেন হাসিনা কি বলেন, তারা উনি এটা বলেন আপনি কি বলেন, আমি সম্মত। তারপরে আমাকে বললাম তারপর একসাথে সম্মত হলো যখন রাষ্ট্রপতি যখন বাদশাহ, আমি রাষ্ট্রপতি হতে রাজি আছি, তবে আবার আমাকে প্রধানমন্ত্রীর আসনে ফিরিয়ে কে প্রধান বিচারপতির আসনে আমাকে আসার সুযোগ করে দিতে হবে, যা পৃথিবীর ইতিহাসে কোনদিকে শুনেও না দেখা। দেশের প্রয়োজনে দেশের স্বার্থে সেদিন আমরা সম্মত হয়েছিলাম বলেই ওটা সম্ভব হয়েছিল। তো রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে সবতক ঐক্য হতে হবে, বিএনপির মতো একটা পদকে ঐক্য হতে হবে, ধমক দিয়ে কোনো কাজ হবে না। এখন খেলাটা চলছে কি, আপনারা সবাই বলছেন নির্বাচন দিতে হবে, সবাই বলছেন নির্বাচন দিতে হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ আমার মনে হয় রাস্তায় নামবে, নির্বাচনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মানে নামবে। ওই পরিবেশটা তৈরি করা হচ্ছে।